আসিফ মাহমুদের বাড়িতে আসছিলাম, ওনার চাচার সাথে হঠাৎ করে সাক্ষাৎ। ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা কাকা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি, ঠিক না? জি, আপনার সম্পর্কে কি আমার হয়? ভাতিজা। আপনার বাতিজাকে সারা বাংলাদেশের মানুষ এখন এক নামে চিনে। যেহেতু আপনি চাচা, আপনার বাতিজা শৈশব কৈশোর কিভাবে কেটেছে সেই সম্পর্কে যদি দু একটি কথাবার্তা বলতেন। আমার ভাতিজা খুবই ভালো, খুব মেধাবী ছাত্র। উম, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে না, আর সেই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকেই না রাজনীতিতে ঢুকে গেছে গা। এমনি নীতি আচার সবই ভালো ইনশাল্লাহ, খুবই ভালো। উনি কি মাঝে মাঝে আসেন এখানে? ওই বরকা ঈদের মধ্যে যাইয়া গেছে, বরকা ঈদের সময়। আগামীকালকে শুনলাম আপনার ভাতিজা আসবে এলাকার মানুষের কাছে। আপনি কি যাবেন? কি আয়োজন করছেন আপনার ভাতিজা যখন আসবে দেশে? আসবে বাড়িতে, মাঠে নামবে, বাড়িতে আইবে। এলাকাবাসী তো অনেক খুশি। হ্যাঁ, খুশি আনন্দ। দেখবেন আমতলি গেলে দেখবেন কি ফুর্তি করতেছে। কালকে তো বিরাট মিটিং গেছে আমতলি বাজারে। এখন কি আপনার গর্ব হয় না আপনার ভাতিজা এত বড় একটা পদে আছে, মন্ত্রীর পদে? কোথাও গেলে কি সম্মান করে হ্যাঁ, আপনাকে? আর এই মানুষের তো খুবই আনন্দিত। হুম, আচ্ছা কাকা, এই বাড়িতে এখন মূলত কে থাকে? এখন আমার বাড়ি থাকে, এখন সাথে বাড়িটা এটা আপনার? পাশের বাড়ি। আচ্ছা, এখন কি রাস্তাঘাটের কাজকর্ম মনে কিছু করা হবে? কাজকর্ম একটা জানুয়ারির 1 তারিখ থেকে এটার কাজ শুরু হইব, এই রাস্তাটার কাজ। এখন দেখলাম হালকা পাতলা মেরামতের কাজ চলছে। এটা এডি দিছে ওই ব্রিজে গাড়ি উঠে গাড়ি আওয়ার জন্য। ওই যে ইয়ারা আইব আর মিডিয়া, এই যে বাংলাদেশিরা আছে, এগুলা কিছু দিয়ে সংস্কার করছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা, কালকের প্রোগ্রাম নিয়ে কিছু বলুন। এত লোকের আয়োজন করা হয়েছে, এ, ওনাকে সংবর্ধনা দেওয়া হবে সেই সম্পর্কে। লুক তুই আমি কইতারলাম না, কিন্তু লুক আসবে এটা আমার ভাইয়ে কইতারবো, এটা আমি বিশাল আয়োজন। রাস্তায় পোস্টার দেখলাম, অনেক লোক হতে পারে। আচ্ছা, আপনার ভাতিজা এখানে কত বছর বয়স এখান থেকে চলে যান ঢাকায় পড়ালেখার জন্য, সেটা যদি একটু বলতেন। স্কুল থেকে মেট্রিক পাস করে গেছে। এখান থেকেই? তাহলে তো শৈশব কৈশোর এখানেই কেটেছে। তাহলে তো এই পুকুরে মনে হয় অনেক সময় গোসলও করছে। তাহলে চলুন না দেখি একটু পুকুরটা। দেখুন ভিউয়ার্স, বাড়ির সাথে পাশে যে পুকুর, হ্যাঁ, এটার মাঝে আর এখন কোনো আবাদ করে না, দেখবেন এক সময় তো এটাতে পানি ছিল। পানি আছে, মাছও চাষ করতো। হ্যাঁ, ওইটা এখন আর এটা হয় না। তখন উনি ছোট ছিলেন, শৈশব কৈশোরকাল এই পুকুরে হয়তো গোসল করেছেন। হ্যাঁ, এটার মাঝে গোসল করতো, একটু বড়ি বাইতো, মাছ টাছ ধরতো, হ্যাঁ, কত স্মৃতিময় একটি বাড়ি। খেলাধুলা করতো। হ্যাঁ, উনি হচ্ছেন সজীব ভুইয়ার আপন চাচা। উনার কাছ থেকে সজীব ভুইয়ার শৈশব এবং কৈশোরের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, আসিফ মাহমুদ ছোট সময় তো অনেক চালাক চতুর ছিল। আমরা খুব চালাক আছি, ভেরি চালাক আছি। তাই? অনেক চালাক ছিল। এমনি মাসাল্লাহ, বুঝের দিক দিয়ে কোন দিকে কেউ ওনারে ঠকাইতেছে না। ছেলে ছোটকাল থেকে অনেক ট্যালেন্ট ছিল, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। খুব ভালো, ঠিকই। আচ্ছা, যখন খবর পান যে আপনার ভাতিজা ক্রীড়া মন্ত্রণালয়ের এবং সমবায় পল্লী উন্নয়নের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী পদে, কেমন দেখলেন? আমরা টিভিতে দেখছি না, হ্যাঁ, টিভি ছেড়ে রাখছি, আমরা দেখছি না যে ইয়া করছে। খবরটা শোনার পর অনেক খুশি খুশি মনে হয় না? এটা বলা না। আচ্ছা, আর একটা কথা বলুন, আপনার ভাই কয়জন? আমরা 5 ভাই। ওনার বাবা কি ছোট? না, ওনার বাবা দুইজনের ছিল। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার 3 ভাই কি করে? তো আরেকজন উনি তো হেডমাস্টার। মানে আসিফ মাহমুদ ভাইয়ের বাবা হেডমাস্টার? হেডমাস্টার, এইলা বড় লাও আছিল হেডমাস্টার প্রাইমারি। উনা ওই আপনার রিটায়ার্ড আই হচ্ছে। আর ভাই তারা ওই কৃষিকাজ করে। আসিফ মাহমুদ ভাইয়ার ফুফুর কথা বলতেছি। তার 3 বোন। আছে ওনারা? হ্যাঁ, আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা কথা জানার ছিল, আসিফ মাহমুদ ভাইয়ার ভাই বোন কয়জন সেটি যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমার ভাতিজা তো একজনই, একাই। আর বোন নেই? হ্যাঁ, বোন আছে 3 বোন। ভাই একটাই? আমার বড় বোন, আমার বড় ভাতিজি এটা জাপান আছে। মাশাআল্লাহ। এই ভাতিজিটা শুধু এ বেটা, এর শুধু আরো 2 বোন আছে, তারা পরে ঢাকা কলেজে পড়ে।
তাহলে এই বাড়িতে মোটামুটি আপনারা আর আপনার ভাই তারা এখন এই বাড়িতে বসবাস করতেছেন। আচ্ছা, আসিফ মাহমুদ সজীব ভাইয়ার দাদা উনি কি করতেন? আপনার দাদা বাবা? দাদা আমার আব্বা হ্যাঁ। কৃষিকাজ করছে। একটা সময়ে দেশের মানুষ 80% মানুষ ছিল কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা, এই বাড়িটাকে কি নামে মানুষ চিনে, কি বংশ কি? আমরা বুইয়া বুইয়া বংশ। চলুন আঙ্কেল, হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই আর গল্প করা যাক। ভিউয়ার্স, দেখুন উনি একজন সহজ সরল মানুষ। ওনাদের কাছে কিন্তু অনেক একটা আনন্দের এবং গর্বের আমরা বিষয়, আনন্দিত। সত্যি আনন্দের হ্যাঁ। বিষয়। আমরা এটা দেখাইছে যে এটা তো আমরা কল্পনা করতেছি না। এটা তো উনি তা- আপনাদের আপনারা দোয়া করেন, আমার ভাতিজা খুব সৎ লোক, ভালো লোক। খুব সৎ লোক। আছে না যে ফাজি বুঝাম এইটা শুরু ভালো করছে না, আমার ভাই তো করছে না, আমরা মাঝে এইসব জিনিসই নাই। সহজ সরল এবং সৎ। আর রঞ্জন মন্ত্রণালয় আছে, ও আল্লাহর মতে আছে, ভালো সৎভাবে আছে। সৎভাবে আছে, এবারে এইসব দেখতে পারে না। আপনার সাথে কি কথা হয় মাঝে মাঝে? আমার ভাই লোক তো আমরা লোক কত হয় না ইয়ে হওয়ার পরে আগে হইতো, আগে আইতো অহন নারী। কালকে কালকে তো আসবেই, ইনশাল্লাহ কাল তো দেখা হবেই। আপনার আত্মীয় স্বজনরা সবাই আসবে না? আমার সবই তো দেখো কালকে আজকে তো বিকেলে থেকে 30 জন আমাদের। চলুন সামনের দিকে যাই। অনেক বলেছি কথা এখানে দাঁড়িয়ে। উনাকে বলেছি ভিউয়ার্স যে উনি একজন সহজ সরল মানুষ। উনি ওনার বাতিজাকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমার বাতিজা গ্যাসও থাকতো, স্কুলে লেখাপড়া করতো, এবার আজকে সব ছেলেবেলের মধ্যে উপর দেওয়ার আচ্ছা কাকা, সামনে যে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, এটাতে কি আপনার বাতিজা পড়ালেখা করতো? না না আর ইটা ও, এটা অন্যদিকে। ও প্রাইমারি স্কুল আর একটা আর হাই স্কুলটা ওইটা। হাই স্কুল। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। মানে ওনার বাবার স্কুলেই পড়ালেখা করছে। আপনার ভাই যেখানে হেডমাস্টারি করতো, ওনার ছেলে এখানেই পড়ালেখা করতো। হ তাই মানে এই যে স্কুলটা আর কি, এইটা এইটা ও, এখান থেকে পড়ালেখা করছে। এখান থেকে মানে এসএসসি পাস করছে আর কি। ও মাশাআল্লাহ। এটা তখন তো এবার বাপে হেডমাস্টার। হ্যাঁ, জানি তো, জানি। এখন আমার বাতি দিয়ে তো এখানে থেকে লেখাপড়া করে গেছে, এখন ঢাকা তো ভর্তি হয়েছে। বাংলাদেশ এর অন্যতম জুলাই অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পৈতৃক বাড়িটি, সেই বাড়িটি এখন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আমি সরাসরি বাড়ির রাস্তা ধরেই হাঁটছি। আমার এই সম্মুখে যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, মূলত এই বাড়িটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যিনি জুলাইয়ের অন্যতম নায়ক। এটাই হচ্ছে মূলত ওনার বাড়িটা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার